আমরা যখন জয় গুরু বলি, অনেকেই বলে হিন্দু হয়ে গেছে নাকি। আজকে মার্চ মাসের 3 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়ার কুমারখালীর যে শিলাইদা কুটিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঐতিহ্যময় কুটিবাড়িতে আছি। আমরা একটা বিষয় বলতে চাচ্ছি, আমরা যখন জয় গুরু বলি, অনেকেই বলে জয় গুরু শব্দটা তো হিন্দুরা ব্যবহার করে, তোমরা কি হিন্দু হয়ে গেছো নাকি। আমি সেই সমস্ত মূর্খ লোকের জন্য বলি যে জয় গুরুরা তো হিন্দুরা বলে না। হিন্দুরা বলে, হিন্দুরা মূর্তি পূজা করে, তাদের যারা মূর্তি পূজা করে তাদেরকে হিন্দু বলে। হ্যাঁ, ওটা একটা ধর্ম, হিন্দু ধর্ম। যারা মূর্তি পূজা করে এটা তাদের ধর্ম, তাদের ধর্ম নিয়ে আমি সমালোচনা করছি না। তবে হিন্দুরা যারা মানে মূর্তি পূজা করে তারা হিন্দু, তারা জয় গুরু বলে না, তারা নমস্কার দেয়। একজনের সাথে আরেকজন দেখা করে নমস্কার দেয় না। আর যারা গুরুবাদী সেজদা, আদম সেজদা করে, তারা গুরুর ইয়ে করে, বিশ্বাসী, গুরুবাদী ধারায় বিশ্বাসী, তারা জয়গুরু বলে। যারা জয়গুরু বলে তারা হচ্ছে মুসলমান, কারণ তারা তাদের গুরুকেই রসুল বলে, রসুলের হাত আল্লাহর হাত, ওই রূপেই গুরু রূপেই আল্লাহ বিশ্বাস করে এবং সেখানে আদমকে সেজদা করে, তারা হচ্ছে মুসলমান। আর এই মুসলমানরাই জয়গুরু বলে। যারা জয়গুরু বলে তারাই মুসলমান। আর বর্তমানে যারা জয়গুরু বলে না, আদম সেজদা করে না, এই আদম সেজদা যারা করে না তারা ইবলিসের অনুসারী কাফের। এই কাফেররাই বলে যে আসসালামু আলাইকুম, কারণ কাফেররা তো এই যে কাফের ছিল, এই যে আদম সেজদা করিনি, তাই তো। হ্যাঁ, এই যে আদম সেজদা করিনি, এদিস হচ্ছে কারবালার প্রান্তরে হুসাইনকে কতল করেছে, তাহলে এজিদ আসসালামু আলাইকুম বলেছে। তাহলে কাফেররা যে ভাষা বর্তমানে ব্যবহার করছে সেই ভাষায় প্রমাণ হচ্ছে যে যারা আদম সেজদা করে না তারা কাফের। আর কাফেররা আদম সেজদা করে না, এই টুপি বাগরি জুব্বা, বর্তমান জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিকগঞ্জ আটুশি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানি, টুপি বাগরি জুব্বা ধারা মোসকাটা যে সমস্ত আছে, এরা আদম সেজদা বিরোধী, এরা কাফের। এরাই হচ্ছে আসসালামু আলাইকুম দেয়। এরা কোনো মুসলমানে আসসালামু আলাইকুম দেয় না, ঠিক তাই তো। যারা সমগ্র রসুলকে রসুল বিশ্বাস করে, রসুল বলে ওই হাত আল্লাহর পা আল্লাহর, ওই চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে, সেখানে আদম কবে আল্লাহকে সেজদা করে, তারাই হচ্ছে মুসলমান, তারাই গুরুবাদী ধারা, তারাই জয়গুরু বলে। আর এই জয়গুরু কথাটা বিশ্বের ভিতরে যারা যারা বলে তারা কেউই অন্য ধর্মে নেই, তারাই হচ্ছে মুসলমান। আর যারা হিন্দু ধর্মে আছে তারা বলে নমস্কার, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, তারা মূর্তি পূজা করে। আর যারা গুরুবাদী ধারা পূজা করে তারা মূর্তি পূজা করে না, তাদের গুরু রূপে আল্লাহকে পূজা করে, তারা কখনো মাটির মূর্তিকে পূজা করে না। এজন্য আমাদের ভিতরে ভুল হচ্ছে, আমরা যারা জয়গুরু বলি তারাই মুসলমান, সে যে সম্প্রদায়েরই হোক। হিন্দু সম্প্রদায়ের হলু সে গুরুবাদী ধারায় মুসলমান, বৌদ্ধ সম্প্রদায়ের হলু সে গুরুবাদী ধারায় আদম সেজদাকারী মুসলমান, খ্রিস্টান ধর্মের ভিতরেও হলু গুরুবাদী ধারায় আদম কুমার সেজদাকারী মুসলমান। আর বর্তমানে এজিতের অনুসারী, এজিত ইসলামের নামধারী যারা আছে, আদম সেজদা বিরোধিতা করে, এরা কোরআনের ধর্মের বিরুদ্ধে, আল্লাহর ধর্মের বিরুদ্ধে, নবীর ধর্মের বিরুদ্ধে, এরকমভাবে মুসলমানের বিরুদ্ধে। কারণ আদম সেজদা করা এটা হচ্ছে আল্লাহর ধর্ম, নবীর ধর্ম, কোরআনের ধর্ম। এই আদম সেজদা বিরোধী এরাই হচ্ছে এজিদি ধর্ম, এরাই হচ্ছে কাফের। এদের চিনতে হলে এরা চুল দাঁড়িয়ে, এরা মোষ কেটে ফেলে।